হুটহাট প্ল্যান আর সেই সাথে পার্টি, বিষয়টা খুব মজার না? হ্যাঁ, আসলেই মজা। তখন রাত ৮টা-৯টা বাজে। তো সবাই মিলে পোড়া রুটি আর চা খাওয়ার প্ল্যান করলাম। শুধু প্ল্যান করলেই তো হবে না, সে জিনিসগুলো আমার বাসায় ছিল না। বাসায় নেই তো কি হয়েছে, প্ল্যান তো বন্ধ করা যাবে না। তো রাত্রেই দোকানে চলে গেলাম। আমার বাসা থেকে দোকানটা খুব বেশি দূরে না, কাছেই। দোকান থেকে ঘুরে আসলাম আর যা যা প্রয়োজন সেটা নিয়ে আসলাম। তারপরে এখানে রেডি করছিলাম পাউরুটি, কারণ পাউরুটিগুলা পোড়াবো। এর আগে আমার এই রেসিপিটা করা হয়নি, তো আমি পাউরুটিও সাধারণত পোড়াইনি। আজকে ফার্স্ট টাইম ছিল, তো আমি পাউরুটির সাথে ক্রিম মাখিয়ে নিচ্ছিলাম। এভাবে ক্রিম মাখিয়ে নাকি পোড়াইলে বেশি মজা লাগে। তবে আমি ক্রিমটা মনে হয় একটু বেশি পুড়িয়ে ফেলছিলাম, কারণ পরবর্তীতে খাওয়ার সময় আমি ক্রিমের অত বেশি ফ্লেভারটা পাইনি। তো এর পরবর্তীতে হয়তো করতে গেলে ভালোভাবে করতে পারবো। এটা আমার শেখার ছিল। যেহেতু অনেকগুলো পাউরুটি ছিল, তো পোড়াইতে অনেক টাইম লাগছিল, আমি বিরক্ত হয়ে যাচ্ছিলাম। আর এই দেখেন আমার লাস্টে পাউরুটি পোড়ানো বেশি কালো হয়ে গিয়েছে, তাই না? কি জঘন্য দেখাচ্ছে। আর খাওয়ার সময় একটু তিতো তিতো হয়ে গিয়েছিল। তারপর মজা লাগছিল আসলে, কারণ পাউরুটিটা একদম মুচমুচে হয়ে গিয়েছিল আর সাথে হচ্ছে নরমও হয়ে গিয়েছিল, ভালো লাগছিল। আর এখানে আমি দুধ চা বানানোর জন্য দুধ বসিয়ে দিয়েছি। দুধটা দেখেন কি লাল হয়ে গিয়েছে। আমাদের পাবনাতে পোড়া রুটি আর দুধ চায়ের জন্য একটা বিখ্যাত দোকান আছে। তো আমি চেয়েছিলাম যে আজকে আমার দুধ চা আর পাউরুটি ওই দোকান থেকে সেরা হবে। তো দুধ চাটা আসলে খুব মজা হয়েছিল, কিন্তু পাউরুটিটা বেশি পড়ে গিয়েছিল জন্য তেতো তেতো লাগছিল। তো আমার দুধ চা রেডি। আমরা ৪ জন ছিলাম, তো ৪ কাপ বানাচ্ছিলাম। দুধ চায়ের কালারটা দেখে বুঝতে পারছেন যে আসলে খুব মজা হয়েছে। দুধ চা পাউরুটি এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা রেসিপি। আর সাথে যদি আড্ডা দেওয়ার জন্য ২টা পাজি পেয়াদব বোন থাকে, তাহলে তো চায়ের আড্ডা জমে ক্ষীর। যদিও এই চা পাউরুটির রেসিপি বানানোর জন্য তাদের ক্রেডিটটাই বেশি ছিল, আমি লাস্ট ফিনিশিং দিয়েছিলাম এই আর কি, বাট সম্পূর্ণ প্ল্যান তাদেরই ছিল।